ভারতীয় সঙ্গীত জগতে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। সঙ্গীত বোদ্ধারা তাকে মনে করেন ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতের অন্যতম স্তম্ভ। বলছি সদ্য প্রয়াত কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলের কথা। ৯২ বছর বয়সে রবিবার তিনি মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে সাংস্কৃতিক জগতে নেমে এসেছে শোকের ছায়া। অনেকে মনে করছেন আশা ভোঁসলের মৃত্যুর মধ্য দিয়ে ভারতীয় সঙ্গীত অঙ্গনের স্বর্ণযুগের অবসান ঘটেছে। শিল্পীর পরিবার সূত্রে জানা যায়, শনিবার ১১ এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। হৃদযন্ত্র ও শ্বাসযন্ত্রের জটিলতায় ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। রবিবার দুপুরে তার ছেলে আনন্দ তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। ১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর মহারাষ্ট্রের এক সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন আশা ভোঁসলে। তার পিতা দীননাথ মঙ্গেশকর ছিলেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও নাট্য অভিনেতা। অল্প বয়স থেকেই সঙ্গীত চর্চা শুরু করেন আশা এবং মাত্র ৯ বছর বয়সে পেশাদার গানে যাত্রা শুরু করেন। ১৯৪৩ সালে প্রথম চলচ্চিত্রে গান গাওয়ার পর ১৯৪৮ সালে বলিউডে আনুষ্ঠানিক অভিষেক ঘটে। দীর্ঘ কয়েক দশকের ক্যারিয়ারে তিনি ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতকে নতুন উচ্চতায় নিয়ে যান। বড় বোন লতা মঙ্গেশকরের সঙ্গে মিলিয়ে তারা ভারতীয় প্লেব্যাক গানের দুই স্তম্ভ হিসেবে বিবেচিত হন। তবে নিজস্ব স্বতন্ত্র গায়কী, বৈচিত্র্য ও পরীক্ষাধর্মী সঙ্গীত চর্চার মাধ্যমে আশা ভোঁসলে আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন। শুরুতে ক্যাবারে বা হালকা ধাঁচের গানে সীমাবদ্ধ থাকলেও ওমরাও জান ও ইজাজতের মতো চলচ্চিত্রে গান গেয়ে তিনি তার শাস্ত্রীয় ও আবেগময় দিক তুলে ধরেন। এছাড়া ২০০০ সালে দাদা সাহেব ফালকে পুরস্কার, ২০০১ সালে ফিল্মফেয়ার আজীবন সম্মাননা, ২০০৮ সালে পদ্মবিভূষণ সহ বহু সম্মাননায় ভূষিত হন তিনি। ব্যক্তিজীবনেও ছিল নানা উত্থান পতন। অল্প বয়সে পরিবারের অমতে বিয়ে, পরবর্তীতে বিচ্ছেদ এবং পরে সঙ্গীত পরিচালক আর ডি বর্মনের সঙ্গে বিয়ে। সব মিলিয়ে তার জীবন ছিল ঘটনাবহুল। ব্যক্তিজীবনে বিদ্রোহের কারণে ক্যারিয়ারের শুরুতে পরিবারের সঙ্গেও বড় দূরত্ব, এমনকি বড় বোন লতা মঙ্গেশকরের সঙ্গেও সম্পর্কের টানাপোড়েন ছিল আশার। এসব কারণে আশা ভোঁসলের জীবনকে অনেকেই বাস্তবে বলিউড সিনেমা মনে করেন। বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পী চলচ্চিত্র সঙ্গীত ছাড়াও গজল, ভজন, পপ, লোকসঙ্গীত সহ বিভিন্ন ধারায় গান গেয়েছেন। হিন্দি ছাড়াও ২০টিরও বেশি ভাষায় গান গেয়ে তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ১২,০০০-এরও বেশি গান রেকর্ড করেছেন বলে জানা যায়। আশা ভোঁসলের প্রয়াণে শুধু একজন শিল্পীর বিদায় নয়, বিদায় নিল ভারতীয় সঙ্গীতের এক স্বর্ণালী অধ্যায়। তার গাওয়া অসংখ্য কালজয়ী গান ভবিষ্যৎ প্রজন্মের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। রোকসানা তারিন, চ্যানেল আই।